এর পেছনে কালোবাজারে আছে, এর পেছনে লেনদেনের একটা ব্যবস্থা আছে। কেন ৪৫ দিনের মধ্যে পরীক্ষা নিতে হবে? আমাদের স্পষ্ট দাবি সবার জন্য বয়স ৩৪ করতে হবে। এই চাপটা কত তলা উপর থেকে আসতেছে সেটা আমরা দেখতে চাই। যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না মানে তাহলে আমরা ঘোষণা দিতে চাই আমরা মার্চ টু পিএসসি দিতে চাচ্ছি, এবং ওইখানে আমরা আমরণ অনশন সহ আমরা এক দফা দাবিতে যেতে বাধ্য হব। বুঝতে পারতেছে এর পেছনে কালোবাজারে আছে, এর পেছনে লেনদেনের একটা ব্যবস্থা আছে। আদারওয়াইজ কেন আমরা সবাই বলতেছে যৌক্তিক, সবাই বলতেছে আমাদেরকে সময় দেওয়া হোক, হাইকোর্ট বলছে যে এদের দাবি যৌক্তিক, এই আবেদন যৌক্তিক, কিন্তু তারপরে হচ্ছে আপনারা কি করতেছেন, আমাদের এই বয়স ৩৪ মানতেছেন না। আমাদের স্পষ্ট দাবি সবার জন্য বয়স ৩৪ করতে হবে, যেহেতু মহামান্য হাইকোর্ট আদেশ করছে এটা যৌক্তিক দাবি। তাহলে কেন আমাদের সকল ৩২ থেকে ৩৪ ভাই বোনদের কেন আপনারা পরীক্ষা নেবেন না? আগামীকাল আমরা মার্চ টু পিএসসি ঘোষণা করেছি, আমরা সেটা আগামীকাল পিএসসিতে যাব এই রাজু থেকে সরাসরি, এবং আমরা আমাদের দাবিতে আমরা আমরা এটা যৌক্তিক দাবি আমরা চাই যে এটা আদায় হোক এবং এটা হওয়া উচিত। কারণ এখন বৈষম্যহীন বাংলাদেশে এই স্বাস্থ্যখাতের এই বৈষম্য আমরা মানতে চাই না। সবারই যেখানে 2 বছর বাড়ানো হয়েছে, আমাদেরও সেটা আমরা রায়ের মাধ্যমে 2 বছর বাড়াইতে হয়েছে। হ্যাঁ, তারপরে আপনার এই এত তাড়াহুড়ার তো কোনো দরকার নেই। যেখানে আপনার অনেক ইমার্জেন্সি সিচুয়েশান হয়েছে বাংলাদেশে, যেমন 42, 39 বিসিএসে আপনার সময় দেওয়া হয়েছে, মিনিমাম 3 মাস সময় দেওয়া হয়েছে, কিন্তু এই বিসিএসে কেন ৪৫ দিনের মধ্যে পরীক্ষা নিতে হবে? আমরা যখন পিএসসি চেয়ারম্যানের কাছে গেলাম, উনি বললেন যে উপর মহল থেকে চাপ আছে। এই চাপটা কত তলা উপর থেকে আসতেছে সেটা আমরা দেখতে চাই। স্বাস্থ্য উপদেষ্টা সহ স্বাস্থ্য সচিব যারা আছেন, যারা এইভাবে নিয়ন্ত্রণ নিয়ে এই পিএসসিকে আপনার তাদের স্বাধীনভাবে কার্যক্রম করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, স্বাধীন কার্যক্রমে বাধা দিচ্ছে। এবং এটার উদ্দেশ্যই হলো একটা, যে তারা তাদের নিজস্ব পছন্দের লোক, টাকার বিনিময়ে তারা নিজস্ব পছন্দের লোক তারা এখানে ঢুকাবে, এই জন্য তাদের এটা মূল উদ্দেশ্য। আমরা এছাড়া আর কোনো উদ্দেশ্য এখানে দেখতে পাচ্ছি না। মহামান্য হাইকোর্ট আজকে আরও ২৬ জনকে পরীক্ষা বসার পারমিশন দিয়েছেন এবং আমাদের এই প্রক্রিয়াটি চলমান রয়েছে। আর আমরা প্রথম যে হাইকোর্টে যে পিটিশন করি 10 জন, সেই 10 জনের যে রায়টি আমাদের এসেছিল, সেই রায়ের এগেনস্টে পিএসসি উচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে ওনারা আপিল করেছেন এবং আমরা সেটা জানতে পারি। এবং আজকে জানতে পারার পর আমরা কোর্টে গিয়েছিলাম। আমরা একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল স্যারের সাথেও কথা বলেছি, আমাদের যে যৌক্তিকতা এই সম্পর্কে আমরা বলেছি, এবং আমাদের আইনজীবী মহোদয় উনি বলেছেন আগামীকাল, আজকে মহামান্য সুপ্রিম কোর্ট আজকে কোনো শুনানি করেনি। আমরা ধারণা করছি হয়তো এটি শুনানি আগামীকালকে হতে পারে।